আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে একটা মজাদার পিঠা রেসিপি দেখাবো। প্রথমে লবণ হলুদ দিয়ে চালের আটা দিয়ে একটু কাই করে নিয়েছি। এবার বড় একটা রুটি বেলে নিয়েছি। নিয়ে এভাবে ছোট ছোট করে গ্লাস দিয়ে ছোট করে রুটি তৈরি করে নিলাম। লবণ আর হলুদ ছাড়া অন্য কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি এখানে মসুরের ডালের একটা পুর দেওয়ার জন্য তৈরি করে রেখেছি। লবণ, হলুদ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। একটু শুকনা শুকনা করে মসুরের ডাউলটা এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার রুটির মধ্যে মসুরের ডাউলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে চেপে চেপে পুলি পিঠার মতো করে ডিজাইন করে নিতে হবে। আপনারা চাইলে ডিজাইন অন্য দিতে পারেন, তবে আমরা সচরাচর এই ডিজাইনটাই দিয়ে থাকি। এই পিঠাটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কালাইপুর পিঠা। জানি না অন্য কোনো এলাকায় এই পিঠাটা খায় কি না, তবে আমরা এটা খুব মজা করে খাই। আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী পিঠাই বলা চলে এই পিঠাকে। শীতের সময়টাতে এই পিঠাটা বেশি খাওয়া হয়, এছাড়া অন্যান্য সিজনেও খাওয়া হয়, তবে শীতের সিজনে এই পিঠাটা প্রচুর পরিমাণে খাওয়া হয়। প্রায় দিনই বাড়িতে এই পিঠাটা তৈরি করে খেয়ে থাকে গ্রামের মানুষেরা। এই যে আপনাদের সুবিধার্থে আবার একটি তৈরি করে দেখাবো। একটা একটা করে এভাবে পিঠাগুলো সবগুলো তৈরি করে নিতে পারবেন। একটু হাতের সাহায্যে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। কোন কোন এলাকায় এই পিঠাগুলো খাওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন তো কত সুন্দর ডিজাইন হয়েছে। সব পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এই পিঠাটা তৈরি করতে 2-3 জন মানুষ লাগে, কারণ এই পিঠাটা তৈরি করে বেশিক্ষণ রাখা যায় না। পিঠাটা তৈরি করার কিছুক্ষণের মধ্যে ভেজে নিতে হবে। যদি 10-15 মিনিট দেরি করেন তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। আর পিঠাটা ভাজতে হবে ডুবো তেলে। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে পিঠাগুলো ভেজে নিতে হবে। এভাবে একে একে সব পিঠাগুলো দিয়ে তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেব। পিঠাটা ভাজতে কিন্তু কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তাড়াহুড়া করে ভেজে নিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচে পিঠাটা ভেজে নিতে হবে। পিঠাটা যত মুচমুচে হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। আপনারা চাইলে এখানে হলুদ নাও দিতে পারেন, বা যদি আরও কালার করতে চান ফুড কালার দিতে পারেন। এই যে পিঠাগুলো যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে এভাবে উঠিয়ে নিব। সব পিঠাগুলো ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে একদম রেডি আমার পিঠাগুলো, আপনাদের পরিবেশন করে দেখালাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।